আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব ক্রয় জাবেদা প্রস্তুত করার। চলুন দেখে আসি আমরা কিভাবে সহজভাবে ক্রয় জাবেদা শিখতে পারি। কোশ্চেনটি এই ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমাদের যে প্রশ্ন প্রণালীটি দরকার হবে সেটি আমি দিয়ে দিব। চলুন দেখে আসি। আমাদের প্রয়োজনীয় ক্রয় জাবেদার যে ছকটি প্রয়োজন সেটা হচ্ছে এইটি, যেখানে আমি প্রথম ঘরটিতে দিয়েছি অর্থাৎ কলামটিতে তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নম্বর, সূত্র আর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমাদের ক্রয় জাবেদায় শুধু ওই সকল ক্রয় লিপিবদ্ধ হবে যেগুলো হচ্ছে ধারে সংগঠিত হয়েছিল, অর্থাৎ যে সকল ক্রয়গুলো বাকিতে সংগঠিত হয়েছিল ওইগুলো শুধু আমাদের ক্রয় জাবেদায় আসবে। তাহলে চলুন আমরা আমাদের প্রশ্নে দেখে আসি যে ক্রয় জাবেদার জন্য যেগুলো লেনদেন প্রয়োজন সেগুলো কোনগুলো। আমরা দেখতেছি যে রুমো ট্রেডার্স জানুয়ারি 2020 তারিখে লেনদেনগুলো নিম্নে উল্লেখ করা হলো। 2020 জানুয়ারি 1, নগদ 5,50,000 টাকা, 75,000 টাকার টেবিল, চেয়ার ও আলমারি এবং 20,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করলো। এখানে ব্যবসা আরম্ভ করার কথা বলা হয়েছে, অর্থাৎ এই যে সকল সম্পদ অর্থাৎ আসবাবপত্রগুলোর কথা বলা হয়েছে এগুলো মালিক দিয়েছে। তাহলে মালিক যা দেয় আমরা জানি তা হচ্ছে কি মূলধন। আর ব্যবসা শুরু করার সময় যেহেতু কোনো ক্রয় সংগঠিত হয়নি, অবশ্যই তার ধারা সংগঠিত হওয়ার কথা, ধারা সংগঠিত হয়নি, তাহলে আমরা এই লেনদেনটি এখানে দিচ্ছি না। চলুন আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে জানুয়ারির 8 রাজবাড়ির মাসুম ট্রেডার্স থেকে 50,000 টাকার চাল ক্রয়, বহন খরচ 500 টাকা, চালান নং 355, শর্ত 3/10, নিট 30। এখানে আমরা জানি যদি কোনো লেনদেনে আমাদের বলা থাকে যে কোনো ব্যক্তির নাম অথবা কোনো বাকি অথবা ধারে এই দুটি শব্দের একটি, তাহলে আমরা ওটাকে ধারে বা বাকিতে ধরে নিই। এখানে মাসুম ট্রেডার্সের কথা বলা হয়েছে, অর্থাৎ এই লেনদেনটি একটি ধারে, আর যেহেতু ক্রয় করা হয়েছে অর্থাৎ ধারে বা বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে এই লেনদেনটি আমাদের এই ক্রয় জাবেদায় আসার কথা। চলুন দেখে আসি কীভাবে আসবে। আমরা যদি এটাকে জাবেদা প্রস্তুত করতে চাই তাহলে আমরা লিখতাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আর এই প্রদেয় হিসাবটা হচ্ছে কি মাসুম ট্রেডার্স। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্রেডিট হিসাব খাত, আর আমাদের এখানে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ মাসুম ট্রেডার্সের নামটা লিখতে হবে। চলুন লিখে। এখানে আমাদের শর্তের ঘরটি দেওয়া আছে, তাহলে চলুন আমরা এই অঙ্কের অর্থাৎ এই লেনদেনটার শর্তটা এখানে লিখে ফেলি। আমাদের এখানে আমরা শর্তটা লিখে ফেললাম, চালান নম্বর লিখে ফেলছি, আর সূত্রটাতে আমরা একটা টিক দিয়ে দিলাম। এবার আমাদের এখানে লিখতে হবে হচ্ছে কি টাকার পরিমাণ। এখন চলুন আমরা এটা আমরা লেনদেনটা দেখে বুঝেছিলাম, এখন চলুন আমরা ক্যালকুলেশনটা শিখে আসি। যেখানে বলা হয়েছিল যে 50,000 টাকার চাল ক্রয় তার সাথে বহন খরচ। আমরা কোনো কিছুর মূল্য নির্ধারণ করি ওইটার একেবারে সলিড যে ক্রয় মূল্যটা ছিল ওই ক্রয় মূল্য এবং তার সাথে যে সকল আনুষঙ্গিক খরচগুলো ছিল ওই আনুষঙ্গিক খরচগুলোর সাথে। অর্থাৎ যদি কোথাও থেকে আমরা 5 টাকার ডাল কিনে আনি, ওইটা আনতে আমাদের যে পরিবহন খরচ হবে ওইটার সাথে আমাদেরকে ধরতে হবে যে ডালের মূল্য। ঠিক একইভাবে এখানে 50,000 টাকার চাল ক্রয় করা হয়েছে এবং 500 টাকার বহন খরচ। তাহলে এখানে আমরা শুধু চাল ক্রয়ের যে 50,000 টাকা ওইটাকে আমরা ক্রয় মূল্য বলতে পারবো না, আমাদের 500 টাকা বহন খরচ সহ আমাদের বলতে হবে, অর্থাৎ 50,500 টাকা। এটা হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য। এটা আমাদের ভালো হবে যদি আমরা এটাকে নোটে দিয়ে দিই। আশা করি আমরা আমাদের প্রথম লেনদেনটি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে জানুয়ারির 15 তারিখ
রাবেয়া ট্রেডার্স দিনাজপুর থেকে প্রতি কেজি 35 টাকা দরে 500 কেজি চাল ক্রয়। চালান নং 100, কুলি খরচ 750, শর্ত 2/7, নিট 30। এখানেও একই কথা, আমাদের কোনো একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, অর্থাৎ এটা একটি ধারে লেনদেন। যেহেতু রাবেয়া ট্রেডার্সের সাথে লেনদেন করা হয়েছে, তাহলে এটা আমরা বলতে পারি এটা একটা ধারের লেনদেন। আর এখানে প্রতি কেজি অর্থাৎ 1 কেজি 35 টাকা করে এবং 500 কেজি চাল ক্রয় করা হয়েছে। অর্থাৎ এটার মূল্যটা হচ্ছে কি, আমাদের যদি টোটাল পুরোপুরি মূল্য জানতে চাই, টোটাল মোট মূল্য, তাহলে আমাদের এটাকে গুণ করতে হবে। অর্থাৎ 1 কেজির জন্য যদি 35 টাকা হয়, তাহলে 500 কেজির জন্য কত টাকা হবে এটা বের করতে হবে। তাহলে আমরা পাবো মোট মূল্য। এবং এটা আনার জন্য আমাদের কিছু কুলি খরচ দরকার হয়েছে। আমি আমাদের এই আগের লেনদেনটাতে বলেছিলাম যে বহন খরচ, কুলি খরচ বা আনুষঙ্গিক যে সকল খরচগুলো আছে, ওইগুলো আমাদের সাথে এই মোট মূল্যের সাথে আমাদের যোগ করলে আমরা পাবো নিট ক্রয় মূল্য। আর আমাদের এই নিট ক্রয় মূল্যটাই হচ্ছে কি আমাদের এখানে লিখতে হয়। যেমন দেখেন, আমরা এখানে 50,500 পেয়েছিলাম, এটা হচ্ছে কি আমাদের যোগ বিয়োগ করার পরে আমরা পেয়েছি, যা এখানে এখন আমাদের লিখতে হবে। চলুন তাহলে আমরা আমাদের পরবর্তী লেনদেনটারও ক্যালকুলেশন করে আসি। তাহলে এখানে যেহেতু রাবেয়া ট্রেডার্স হচ্ছে আমাদের প্রদেয় হিসাব, আমাদের এখানে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত যেহেতু রাবেয়া ট্রেডার্স, তাহলে এখানে আমাদের এখানে লিখতে হবে যে রাবেয়া ট্রেডার্স। চলুন আমরা আমাদের ছকের কাজগুলো করে ফেলেছি, এবার আমরা আমাদের ক্যালকুলেশন করে আসি। আমরা জানি 1 কেজি প্রতি কেজি চালের দাম 35 টাকা, আর আমরা কিনেছি হচ্ছে 500 কেজি। এটা আচ্ছা, এবার এর সাথে আবার আমাদের রয়েছে কিছু কুলি খরচ, যেখানে হচ্ছে বলা হয়েছে 750 টাকা। তারা আমাদের এখানে 750 টাকা কুলি খরচ যোগ হইল, বুঝতে পেরেছি আমরা। তাহলে এবার টোটাল কত হয় চলুন আমরা দেখে আসি। তাহলে আমরা পাবো হচ্ছে 17,500। এটা আমরা পেলাম আমাদের দ্বিতীয় লেনদেনটি। চলুন আমরা এটাও লিখে ফেলি। এবার চলুন আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে জানুয়ারি 30 ব্যাংক জমার সুদ তুলে 2,800 টাকা। যেহেতু এখানে কোনো ক্রয়ের কথা বলা নাই বা বাকিতে ক্রয়ের কথা বলা নেই, তাহলে এটাও কি এই ক্রয় জাবেদায় আসবে না। তাহলে আমাদের ক্রয় জাবেদায় এতটুকুই, অর্থাৎ এই দুইটা লেনদেনই আসবে। এখন আমাদের কাজ হচ্ছে শেষ কাজ, যেটা হচ্ছে কি আমাদের এই দুইটার বা এই মূল্যগুলোর আমাদের টোটাল বের করতে হবে, অর্থাৎ মোট পরিমাণ বের করতে হবে। চলুন আমরা দেখি মোট পরিমাণ কত। এখানে 50,500 আর নিচে রয়েছে 17,500। 50,000 এবং 17,500 টোটাল হচ্ছে 68,000 টাকা। যেহেতু আমরা এখানে আমাদের টোটাল বের করে ফেলেছি, এটা আমরা এখানেই লিখে দিব। আমাদের এটা লেখার দ্বারা এবং ক্লোজিং দেওয়ার দ্বারা আমাদের ক্রয় জাবেদা প্রস্তুতটি সম্পূর্ণ হলো। আশা করি আমরা খুবই ভালোভাবে ক্রয় জাবেদা প্রস্তুতটি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।